তো বন্ধু, চলো আজকে তোমার থেকে একটা কিছু জেনে নেই, আর না জানা থাকলে তোমাকে জানিয়ে দেই। তো তুমি তো কিবোর্ড টাইপিং করতেছো, তাই না? জি। তো তুমি কি আসলে জানো যে কিবোর্ডে টাইপিং করার ক্ষেত্রে কিবোর্ডে যে ফিঙ্গারটা রাখতে হয়, কিভাবে রাখতে হয়, সেটা কি তোমার জানা আছে? হ্যাঁ, কিছুটা আচ্ছা, জানা তাহলে একটু আছে। চলো তো আমরা দেখে নেই কিভাবে আসলে আচ্ছা, কিবোর্ডে ফিঙ্গারটা রাখে। আচ্ছা, এখানে ASD, হ্যাঁ। তারপরে আছে হচ্ছে GH, জে, তারপরে কি আছে আচ্ছা, তারপরে স্পেস। তাইলে বলবো যে জানা থাকলে হয়তো বা একটু পরিপূর্ণভাবে জানা নাই, তো আমি একটু হ্যাঁ। বিষয়টা একটু জানিয়ে দিই পরিপূর্ণভাবে। আচ্ছা। কিবোর্ডে যদি টাইপিংয়ের জন্য নর্মালি স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিবোর্ডে ফিঙ্গার রাখার জন্য ASDF, এ হুম, ASDF এই চারটা ফিঙ্গার এইভাবে রাখতে হবে। হুম। এই চারটা, এরপরে আচ্ছা, ছিল আচ্ছা। দুইটা বাটন গ্যাপ দিয়ে JKL। হ্যাঁ, চলো আমরা নতুন করে, হ্যাঁ, ASD, এফ, হ্যাঁ F, এভাবে রাখবো, এরপরে এরপরে JKL কমা JKL, এল হ্যাঁ, কমা, কমা। এই ফিঙ্গারটা কমা। আচ্ছা, আচ্ছা। আর আসলে এই যে স্পেসের এটা উপরে যে হচ্ছে দুইটা আঙ্গুল স্পেস। আছে, হ্যাঁ। তো এই দুইটা আঙ্গুল স্পেসের উপরে থাকবে, ঠিক আছে? আচ্ছা। তো এই ছিল নর্মালি প্রথম পর্যায়ে কিবোর্ডের উপরে হাত রাখার যে একটা বেসিক ফরম্যাট। তো সেই ফরম্যাটের উপরে কিবোর্ডের প্র্যাকটিসটা সম্পূর্ণ করতে হয় টাইপিংয়ের জন্য। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যতটুকু পারছো তো সেটার উপরে আমরা আর একটু তোমাকে পারফেকশন করে দিলাম। তো আশা করি ভবিষ্যতে আরও কিছু ভালো পাবা। তো ভবিষ্যতে দেখা হলো কীভাবে আরও ফিঙ্গারটা কীভাবে টাইপিং করে সেটা নিয়ে আমরা তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ।